ইসলাম উনি অসুস্থ, আল্লাহ যেন উনি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে শেফে আজালে নসিব করে। এবং আমি অনেকের নাম জানি না, হয়তোবা অনেকের সাথে পরিচয় নাই, যারা এই মাহফিলকে কেন্দ্র করে খেদমত করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুক। একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং আমার ডাকবাংলা যা মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, বিশিষ্ট সমাজসেবক, দিনের খেদমত করেন আলহাজ মোহাম্মদ হুসাইন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন। এবং নাম জানা অজানা যারাই খেদমত করছেন, আল্লাহ সকলে খেদমত করে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে শুরু করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা শুকরিয়া আদায় করি কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শুকরিয়া আদায় করি কার? আমাদের খালেককে। আওয়াজ দিয়ে বলেন, খালেককে, মালিককে, ইলাহকে, রবকে, রহমানকে, রহিমকে, জব্বারকে, কহ্হারকে, গফফারকে, মুহাইমিনকে, মুতাকাব্বিরকে। সবাই আমার সাথে পড়েন আল্লাহু আকবার। আওয়াজে হয় না, আরেকটু জোরে পড়তে হবে, আল্লাহু আকবার। আল্লাহর ডাকের আওয়াজে, আল্লাহর নামে সবাই খুশি হয়, বেজার হয় কে? আওয়াজ দিয়ে বলেন, বেজার হয় কে? আর আমরা শয়তানকে খুশি করাইতে চাই না, বেজার করতে চাই? তো আওয়াজ দিতে হবে, সবাই পড়ি আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়েন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেন তো। আল্লাহ রাসূল বলেছে, আফদালুদ দুআ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছুর মধ্যে যত পেরেশানি আছে, যত ধরনের চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, যত বিপদ আছে, যাই কিছু আসবে, ওই বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে পানি ঢালার জন্য একটা দোয়াই প্রয়োজন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আফদালুদ দুআ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা সব সময় এই দোয়া এবং জিকির যেন আমাদের জবান থেকে না সরে যায়, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সব সময় বলেছেন, এক সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কিছু মোটামুটি জানি, আমাকে নতুন করে একটা আদেশ দেন, উপদেশ দেন, যেন আমি এই জিনিসটা কখনো না ছাড়ি। তখন আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, তুমি যাই জানো, পাশাপাশি আজকে থেকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যে তোমার জিহ্বা কখনো যেন শুকিয়ে না যায়, সব সময় যেন আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমরা কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এতক্ষণ শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলি শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ শুকরিয়ার পরে দরুদ ও সালাম করছি সরকারে কায়নাত, সরকারে দো জাহান, সরকারে মদিনা, সৈয়দুল কওনাইন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। সকল উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি, একটু আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আমি আর ভূমিকায় সময় নষ্ট না করে আমি আলোচনায় যেতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমি সূরা কাহাফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা? সূরা কাহাফ। পবিত্র কোরআনুল মাজিদে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যেটার মধ্যে ভুল ধরার কোন মানুষ জন্ম হয় নাই, হবেও না। আল্লাহু আকবার। যারাই ভুল ধরতে এসছে, তারা কোরআনের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? কোরআনের ভুল ধরার কোন সামর্থ্য কারো নাই। কেন? এই কোরআনের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে দিয়েছেন যে এমন এক কিতাব আমি নাজিল করেছি
যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই। দুনিয়ার মধ্যে যা আছে, যারাই আসছে, যেই বা ভুল ধরার জন্য চেষ্টা করছে, সেই নতুন করে হেদায়েত পেয়ে গিয়েছে। কোরআনের মধ্যে ভুল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি তোমরা সবাই একসাথ হও, একসাথ হয়ে একটা আয়াত বানায়া দেখো, একটা সূরা বানায়া দেখো। কিন্তু কাহারও সামর্থ্য নাই একটা আয়াত বানানো। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। যে সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, জিন এবং মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কে আছো, আসো একটা ভুল ধরে দেখাও, একটা আয়াত বানায়া দেখাও। কেউ পারে নাই। যখন আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে দিলেন, চ্যালেঞ্জ দিয়ে দিলেন, মক্কার কুরাইশরা বেহুশ হয়ে গিয়েছে কোরআনের ভুল ধরার জন্য। তখন তারা একটা সূরা বেছে নিয়েছে, সূরা ফিল। কোন সূরা? সূরা ফিল। সূরা ফিলের মধ্যে ওরা আয়াতকে ব্যতিক্রম করে নতুন করে বানানোর চেষ্টা করে। ওরা বানিয়েছে আল ফিল মাল ফিল ওয়া মা আদওয়াকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। নাউযুবিল্লাহ। অথচ আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠিক কিনা বলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কত সুন্দর সূরা আল্লাহ নাজিল করেছে, কিন্তু মুশরিকরা লেগে গিয়েছে কোরআনের আয়াতকে নকল করবে। এজন্য বলে আল ফিল মাল ফিল ওয়া মা আদওয়াকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। তারা এটা বানিয়েছে, আল ফিল মানে হাতি, ওয়া মা আদওয়াকা মাল ফিল, এটা আবার কোন ধরনের হাতি? লাহু খুরতুমুন তাবিল। এটার একটা বড় সুর আছে, এটার একটা বড় কি আছে? সুর আছে। এটা বানাইছে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ যা দিয়েছেন, যত সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন, আয়াত আল্লাহ নাজিল করেছেন, এত ছন্দে ছন্দে আল্লাহ নাজিল করেছেন, পৃথিবীর কোন শক্তি সামর্থ্য নাই এটাকে সুন্দর মতো আবার পরিবর্তন করানোর মতো। ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ বানিয়েছেন, নাজিল করেছেন, আল্লাহ দিয়েছেন, এটাকে হাত ধরার মতো কোন শক্তি সামর্থ্য নাজিল হয় নাই। ঠিক কিনা বলেন? তো আমি সূরা কাহাফের যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহাফ 15 নম্বর পারায়, এই সূরা যখন আল্লাহ নাজিল করে, নাজিল করার সময় আল্লাহ পাক জিবরিলের সাথে 70,000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন সব সময় আসে আল্লাহ রাসূলের দরবারে, বিভিন্ন ঘোষণা নিয়ে আছে, ওহী নিয়ে আসে। কিন্তু যখন সূরা কাহফ নাজিল হচ্ছে, জিবরিলের সাথে আল্লাহ পাক 70,000 ফেরেশতা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি প্রত্যেক জুমায়, এই জুমা থেকে পরের জুমা, এক জুমা থেকে আরেক জুমায় যদি সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলে আদাআলাহু মিনান নূর, আল্লাহ পাক তাকে এই দুই জুমার মাঝখানে আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবে। মা বাইনা ইয়াউমুল জুমআতাইন, দুই জুমার মাঝখানে যে সময় আছে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক বান্দার সমস্ত কিছুর মধ্যে, বান্দার রিজিক হইতে পারে, বান্দার ব্যবসা হইতে পারে, বান্দার জ্ঞান হইতে পারে, বান্দার শিক্ষা হইতে পারে, বান্দার আমল হইতে পারে। আল্লাহ রাসূল বলে আল্লাহ পাক বান্দাকে সূরা কাহফের কারণে, সূরা কাহফের মর্যাদায় আল্লাহ পাক তাকে প্রত্যেক জুমার মাঝখানের জায়গাটা নূর দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, কত আয়াত? প্রথম 10 আয়াত মুখস্থ করে যদি প্রত্যেক দিন পড়ে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আমরা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সেটা নব্য দাজ্জাল হোক আর সেই দাজ্জাল হোক, সব দাজ্জাল থেকে যেন আল্লাহ হেফাজত করে। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন।
তো আমি শুরু করেছিলাম ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন যে আমি দুনিয়াটাকে বানাইছি, আমি দুনিয়াটাকে সৃষ্টি করছি, জমিনটাকে দিয়েছি, আসমান দিয়েছি, আমি সব কিছু করেছি আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? বান্দারা কি আমরা কি বাইরে কেউ? বান্দার মধ্যে আছি কিনা? আল্লাহ বলতেছেন আমি বান্দার জন্য জমিনটাকে বানিয়েছি। কেন বানিয়েছি? জমিনটাকে সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য করে দিয়েছি। আমার স্ত্রীর প্রতি মোহাব্বত, আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার সন্তানের প্রতি ভালোবাসা, আমার ব্যবসার প্রতি ভালোবাসা, দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়াটাকে আমি সুশোভিত করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। কেন? ইয়া রব, কেন কেন? আল্লাহ বলে তোকে পরীক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য বানিয়েছেন? বলেন না কি জন্য? বুঝেন নাই মনে হয় কথা। কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কেন? এই দুনিয়াটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন যে দুনিয়াটা হচ্ছে একটা তামাশার জায়গা, দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। এই ধোঁকার জায়গায় তোকে টিকে থাকতে হবে বান্দা, টিকে থাকতে হবে। কিভাবে? ইয়া রব, কিভাবে টিকে থাকবো? আল্লাহ বলে তুই ভালো কাজ কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই নামাজ পড়, আল্লাহ বলে তুই জিকির কর, আল্লাহ বলে তুই সাদাকা কর, আল্লাহ বলে তুই ভালো কাজ কর, আল্লাহ বলে তুই মানুষের পাশে থাক। যদি থাকস দুনিয়াতে আমি তোকে যে জন্য পাঠাইছি সেটা আদায় হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঘিয়ের দোকানে যাবেন, ঘির দোকান চিনেন তো? অথবা দধির দোকানে যাবেন, যেই দোকানে যান আপনি শরবত কিনতে যাবেন, কোন দোকানদার বলবে না যেটার মধ্যে ভেজাল আছে? বলবে কেউ? বলে না কেউ? বলবে ভেজাল আছে। 2 নাম্বার ঘি যেটা খাইলে পেট খারাপ হয়ে যাবে। আমার সাথে এক হাজি হজ করতে গেছে, উমরা করতে গেছে। যাওয়ার পরে ওই লোক ওই দেশে খাওয়ার পরে 2 দিন পর অসুস্থ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। কি হয়েছে? পেট খারাপ হয়ে গেছে, পেট খারাপ। তা আমি চিন্তা করলাম এই জায়গায় কোনো ভেজাল নাই, খাবারের মধ্যে কোনো কিছুই নাই, অন্য কিছু নাই, তার পেট খারাপ হওয়ার কারণটা কি? আমি জিজ্ঞেস করলাম ভাই সমস্যা কি, আপনার পেট খারাপ হইলো কেন? ভাই দেশে 2 নাম্বার খাইতে খাইতে এখন ভালোটা খাওয়াতে পেট খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন? দেশে ভেজাল খাইতে খাইতে এখন বিদেশে আইসা যখন ভালোটা খাইছি, ভালোটার পেটে সয় নাই, ভালোটা বেরিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে শরীর। এজন্য আপনি যত দোকানে যাবেন, যেখানেই যান, ভেজালের কারণে যত ভেজালেই থাক, দোকানদার বলবে যে আমার চাইতে ভালো জিনিস আর কেউ বিক্রি করে না। ঠিক কিনা? গুড়ের দোকানে যাবেন, ভেজাল যদিও থাকে বলবে যে ভালো জিনিস। সরিষার দোকানে যাবেন, যারা তেল বানায়, জিজ্ঞেস করবেন, বলবে যে ভালো জিনিস। ঠিক কিনা বলেন? এখানে আবার অনেক ব্যবসায়ী এরকম থাকতে পারেন, আপনি ভালো মানুষ, অনেক আছে এরকম খারাপ মানুষ। ঠিক কিনা বলেন? তো সব দুনিয়াতে আপনি চলার সময় যত খারাপ হোক, যত ভেজাল হোক, সবাই বলবে যে আমার জিনিস ভালো, আমার জিনিস ভালো, আমার জিনিস অন্য 10 দোকানের চাইতেও ভালো, আমার খাবার অন্য 10 জনের চাইতে ভালো, আমার দোকানের ফার্নিচার অন্য 10 জনের চাইতে ভালো। কিন্তু রব, কিন্তু আমার প্রভু যখন দুনিয়াকে বানিয়েছেন, আল্লাহ বলেন বান্দা তোকে দুনিয়া আমি বানাই নাই সুন্দর করে চলার জন্য, দুনিয়াকে আমি তোকে বানাই নাই দুনিয়ায় টাকা নষ্ট করার জন্য, দুনিয়া আমি তোকে বানাই নাই দামি দামি বিলাসিতা জীবন চলার জন্য। বান্দা তুই শুনে রাখ, তুই শুনে রাখ, দুনিয়া আমি বানিয়েছি, কিন্তু দুনিয়ার ব্যবসায়ীদের মতো আমি বলবো না যে আমার জিনিসটা ভালো। আল্লাহ বলে দুনিয়া আমি বানিয়েছি ঠিকই, কিন্তু বলি এটা ধোঁকার জায়গা। ঠিক কিনা বলেন? এটা ধোঁকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সবাই বলবে আমার জিনিস ভালো, কিন্তু দুনিয়ার মালিক যিনি দুনিয়া বানিয়েছেন তিনি বলেন না, এটা ধোঁকার জায়গা। নিজের ছেলে বাবাকে ধোঁকা দেয়, অনেক সময় বাবাও ছেলেকে ধোঁকা দেয়, নিজের স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? আছে না? নাই? স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়। ধোঁকার ধোঁকা, ধোঁকার ধোঁকা, ধোঁকার ধোঁকা। আল্লাহ বলেন বান্দা তোকে আমি দুনিয়াতে এই জন্যই পাঠাইছি যে তোকে দুনিয়াতে রেখে আমি বুঝাইতে চাই, তুই যদি ভালো কাজ করস, দুনিয়াকে ভুলে যাস, পরকালকে খেয়াল রাখস, তোর দুনিয়াও সহজ, পরকালও সহজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে পরকাল ধরবো। রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়াকে ছেড়ে দিব। আল্লাহ রসুল বলেন নবীজি একদিন বাজারের দিকে যাচ্ছেন, সাথে নবীজির সাহাবারা আছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত,
নবীজির সাহাবারা সহ নবীজি যখন বাজারের দিকে রওনা দিয়েছেন, বাজারের পাশে দেখলেন একটা মরা ছাগল পড়ে আছে। ছাগল হচ্ছে কান কাটা ছাগল। প্রথমত হচ্ছে ছাগলটা মরা, আবার দ্বিতীয় হচ্ছে কান কাটা ছাগল। বুঝতে পারছেন? প্রথমত মরা ছাগল, দ্বিতীয়ত দোষ আছে কি? আওয়াজ দিয়ে বলেন দোষ আছে কি? যেই ছাগলের দাম 20,000 টাকা, যদি কান কাটা থাকে দাম কত? 10,000। কিন্তু ওই সময় কান কাটা ছাগলের দাম 10,000ও ছিল না, কোনো দামই নাই, একেবারে মূল্যহীন। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি কেউ কি এই ছাগল 1 দিরহামের বিনিময়ে কিনবা? কত দিরহাম? 1 দিরহামের বিনিময়ে কেউ কি কিনবা? এমন কেউ আছো? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমত এই ছাগলটার কান কাটা, দ্বিতীয় ছাগলটা মরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যদি কেউ ফ্রিতেও দেয় আমরা এই ছাগল নিব না। আল্লাহু আকবার। আমাদেরকে যদি কেউ ফ্রিতেও দেয়, এমনিতে তো আমরা নিব না। আল্লাহ রাসূল বলে, কেন কেন কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা সর্বপ্রথম হলো মারা গিয়েছে, দাম নাই। দ্বিতীয়ত হচ্ছে যদি জীবিতও থাকতো, কান কাটার কারণে আমরা নিতাম না, কেননা এটা বাজারে কোনো দাম নাই, আমরা এটা নিতাম না। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের কাছে যেমন এই ছাগলটার কোনো দাম নাই, এই কান কাটা ছাগলের কোনো মূল্য নাই, খেয়াল রাখো, শুনে রাখো, আল্লাহর কাছে জমিনটারও কোনো তেমন দাম নাই। সকলে একবার পড়ি আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, ওয়াল্লাহ লাদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ, আল্লাহর কাছে এই দুনিয়াতে কোনো দামে নাই, একেবারে মূল্যহীন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, যদি আল্লাহর কাছে দুনিয়াটা মাছির চাইতো, মাছির একটা পাখার চাইতেও যদি বেশি দাম হইতো, মাছির একটা পাখার চাইতেও যদি বেশি দাম হইতো, আল্লাহ দুনিয়াতে কোনো কাফের মুশরিককে রাখতেন না। কেন? যারা আল্লাহকে ডাকে না, সারাক্ষণ আল্লাহর সাথে শিরক করে, সারাক্ষণ আল্লাহর সাথে বিরোধিতা করে, সারাক্ষণ আল্লাহর সাথে নাফরমানি করে, তারপরও আল্লাহ বলে যে বান্দা, বান্দা তোকে আমি সুযোগ দিচ্ছি, বান্দা তোকে আমি সময় বেঁধে দিচ্ছি, তোকে আমি টাইম দিচ্ছি, তুই ভালো হয়ে যা, তোকে ডাকার সুযোগ আছে, আমি তোকে সময় দিয়ে দিব, তুই আমাকে ডাকবি, ফিরে যাবি না। যদি আল্লাহর কাছে দুনিয়াটা মোহাব্বতের থাকতো, একটা মুহূর্তের জন্য কোনো কাফের মুশরিক থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বে দেখেন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিনা বলেন? যেখানে যাবেন মুসলমানরা নির্যাতিত। পৃথিবীর যেই প্রান্তে যাবেন, সিরিয়া, লিবিয়া বলি, ইরাক বলি, যেখানেই যাবেন, মায়ানমার বলি, আমাদের পাশের দেশ ভারতেও যদি বলি, মুসলমানরা নিপীড়িত। ঠিক কিনা বলেন? অথচ মুসলমানদের শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ মুসলমানদের পরীক্ষা নিচ্ছেন এবং কাফের মুশরিকদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। যদি আল্লাহর কাছে দুনিয়াটা মূল্যবান থাকতো, তাহলে দুনিয়াতে কোনো কাফের মুশরিক থাকতে পারতো না। বুঝতে পারছেন কথা? আরো জোরে বলে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে দুনিয়াটা আল্লাহর কাছে ওই রকম, দুনিয়াটা আল্লাহর কাছে ওই রকম যে তুমি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাবা। বাবা, আপনাদের কথা ভালো লাগতেছে? সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাবা, আঙ্গুল চুবানোর পরে ওই আঙ্গুলটা উঠাইলে যে পানি উঠবে, আল্লাহর কাছে দুনিয়াটা ততটুকু। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুনিয়াটা ততটুকু। এখন বুঝেন, সমুদ্রের পাড়ে যাইয়া, সমুদ্রের পাড়ে যাইয়া কেউ যদি শরীর ভিজায়, সমুদ্রের খবর নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আবার আল্লাহ পাকের সৃষ্টি এমন কিছু আছে, এই যে সূরা কাহফ আমি তেলাওয়াত করেছি, সূরা কাহফে ইয়াজুজ মাজুজের কথা আছে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বলছেন। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, গর্ত থেকে বের হওয়ার পরে তার সামনে পানি পড়বে, তবরিয়া সমুদ্রের পাশ দিয়ে যখন যাবে, যাওয়ার সময় সমুদ্রের পানি যখন তারা পিপাসার্ত অবস্থায় পানিকে টান দিবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে।
আল্লাহু আকবার। সমুদ্রের পানি শুকায়া যাবে, সমুদ্রের পানি শেষ। প্রথম পক্ষ সমুদ্রের পানি খাওয়ার পরে পানি শেষ, পরে যখন দ্বিতীয় পক্ষ আসবে দেখবে পানি নাই। ইয়া রব, আল্লাহ কি বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়াতে কি না বানাইছে। আল্লাহ সব কিছু আমার আপনার জন্য বানিয়ে দিয়েছে। বানানোর পরে আল্লাহ বলতেছেন, বান্দা তোকে আমি যা দিয়েছি এর মধ্যেই থাক, বেশি দূরে যাইস না। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন, আমি তোকে বানিয়েছি, তোর স্ত্রী দিয়েছি, তোর সন্তান দিয়েছি, তোর ব্যবসা দিয়েছি, সব কিছু তোকে দিয়েছি, শুধু তোকে পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? আওয়াজ দিয়ে বলেন কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আপনার বাড়ি আছে, সব কিছু আছে, তারপরেও আল্লাহ এটা দিয়ে আপনাকে পরীক্ষা করে। আপনি কি পরীক্ষা দেন? আপনার মেয়ে আছে, আপনার পরিবার আছে। জাহিলি যুগের পরীক্ষা, জাহিলি যুগের অবস্থা দেখলে তো আপনি চমকে যাইতেন। জাহিলি যুগে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হইত, ঠিক কিনা? স্ত্রীদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হইত, নিজের মাকে মেরে ফেলতো, মায়ের সাথে জেনা করতো। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জীবন্ত মেয়েদেরকে মেরে ফেলা হইতো জাহিলি যুগে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত দাইয়া কলবি, তিনি নবীজির রওজার পাশে আইসা, নবীজির মসজিদের পাশে আইসা, নবীজি যখন মসজিদে বসতেন, তিনি আইসা নবীজির পাশে খুব অসহায় অবস্থায় বসে থাকতেন। অসহায় অবস্থায় বসে কান্নাকাটি করতেন, সবসময় মন মরা থাকতো। কি থাকতো? কথা বুঝতেছেন আপনারা? মন মরা। মন মরা বুঝেন তো? টেনশনে পড়লে যে রাওয়ায় আর কি। বালার খানা দিলেও ভাল লাগে না, বিরিয়ানি দিলেও ভাল লাগে না, কিনলেই মনের মধ্যে শান্তি নেই। মন শান্তি তো দুনিয়ার শান্তি। দাহিয়া কলবি, তিনি প্রত্যেকদিন নবীজির পাশে আইসা বসে মন খারাপ অবস্থা বসে থাকতেন। একদিন আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও দাহিয়া কলবি, তোমার কি হয়েছে? তুমি কেন সবসময় এসে আমার কাছে মন মারা অবস্থায় বসে থাকো? দাহিয়া কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত কবুল করার আগে আমি যত বড় পাপ করেছি, জানি না আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি কিনা। আমি জীবনে যত বড় পাপ করেছি, আমি তো ভয় পাচ্ছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমি এত ভয়ঙ্কর পাপ করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কি হয়েছে দাহিয়া কলবি, কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জাহিলি যুগে যখন কারো মেয়ে সন্তান হইত, মেয়ে সন্তান কেউ যদি ভয়ে চিন্তা করে মারতে পারতো না, মেয়েদেরকে মারতে পারতো না, আমাকে হায়ার করে নিয়ে যাইত। নাউজুবিল্লাহ। আমাকে হায়ার করে নিয়ে গিয়ে মেয়ে মারার জন্য নিয়ে যাইত। যত কিছুই হোক, সন্তান তো নিজের, সন্তান তো নিজের। এই জন্য অনেকে মেয়েকে মারতে পারতো না। মেয়েকে মারলেই মেয়ে যখন দুনিয়াতে আসতো, তারা চিন্তা করতো তাদের কুফা লেগেছে, কুফা লেগেছে। বর্তমান সমাজে এরকম আছে না নাই? বলেন আছে না নাই? মেয়ে দুইটার বেশি তিনটা হইলেই চিন্তায় পড়ে যায়, খাওয়াবো কি, পড়াবো কি, বিবাহ দেবো কি, ঠিক কিনা বলেন? চিন্তা করে যে মেয়েকে বিয়ে দিতে গেলেই তো আমার বড় টেয়া লাগবে, কারিগরি টেয়া লাগবে। আছে না নাই? ছেলের বাড়ি থেকে নানা অনুনয় বিনয় কইরা টাকা চাবেই চাবে, বলবে যে আমার ছেলেরা তো বিদেশ পাঠাইতে হইব, আপনার মেয়েরে যদি বিয়ে দেন মেয়ে তো সুখে থাকবে, ঠিক কিনা বলেন? মেয়ের সুখের লাই তো ছেলের বাবা করবে, মেয়ের সুখের লাই তো আপনি টাকা কিছু দিতে পারেন। মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে কত টাকা লাগবে, 3 লাখ টাকার মিল হয়েছে, আর 2 লাখ টাকা লাগবে। নাউজুবিল্লাহ। 2 লাখ টাকা লাখ কি হয়েছে? 2 লাখ টাকা দিলে আপনার জামাই বিদেশ চলে যেতে পারে। তো তোমার এত সম্পদ রাইখা লাভ কি? তুমি জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাও, অন্য কোনো ভাবে বিদেশ পাঠাও, আরেকজনের ঘরের মধ্যে আগুন লাগাইয়া তোমার বিদেশ যাওয়ার দরকারটাকে, ঠিক কিনা বলে? নানা ভাবে বলবে যে যে কোনো হোক, যেভাবেই হোক, মেয়ের বাবাকে প্রেশারাইজ করবে করবে। মেয়ের বাবা যদি ছেলের বাবাকে টাকা দেয়, ধরেন 2 লাখ টাকায় দিল বিদেশ যাওয়ার জন্য, তারপরে আবার কেউ আপনার মেয়ে সুখের লাই আর বাড়িতে কিছু ফার্নিচার চাইলে দিতেন হারে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে কালচার, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, রঙে রঙে যৌতুকের ফিতনা ঢুকে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক বাবারা চিন্তায় বেহুশ হয়ে যায়। আমি কুষ্টিয়ায় গিয়েছি, কুষ্টিয়া যাওয়ার পরে এক রিক্সাওয়ালা বাবার সাথে গল্প হইতেছে। তিনি অনেক টাকাওয়ালা ছিলেন, বিশাল রিক্সার গ্যারেজ ছিল, প্রায় 15 থেকে 20টা গ্যারেজ ছিল, রিক্সা ছিল। গ্যারেজের মধ্যে রিক্সা 20টা ছিল,
কিন্তু সে আজকে রিক্সা চালায়। কি চালায়? চেহারা বেশভূষা দেখে আমি বুঝছি যে এই লোক তো রিক্সা চালানোর মতো নয়, কেন চালায়? তো তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার ঘটনাটা বলেন তো। বলে যে হুজুর, আমি রিক্সা চালাই এমনি না, আমার 20টা রিক্সা ছিল, এই রিক্সা 20টা আমার বিক্রি করে দেওয়া হয়েছে। কেন? বলে যে আমার মেয়েকে যখন বিবাহ দিতে গিয়েছে, ছেলের পরিবার সম্ভ্রান্ত পরিবার, ছেলের বাবা টাকাওয়ালা, ছেলের বাবা অনেক সম্মানিত মানুষ, সমাজে নাম ডাক আছে। এখন যদি আমি কম্পেয়ার করতে যাই, ছেলের বাবার সাথে মিলাতে গেলে আমার ঘর বাড়ি সব বিক্রি করতে হয়। তো আমি কি করব? রিক্সা যা ছিল সব বিক্রি করে দিয়েছি। এখন রিক্সা চালাই, আমার বেয়াই জানে না, আমার বেয়াই জানে না যে আমি রিক্সা চালাই, কিন্তু আজকে আমি পথের ফকির হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে ছেলে টাকাওয়ালা হয়েছে, মেয়ের সুখের জন্য মেয়ের বাবা ফকির হয়ে গিয়েছে। রব্বিল কাবা, আল্লাহর ইজ্জতের কসম, যারা এরকম যৌতুক নেয়, যারা এইরকম ঘুষ খায়, যারা এইরকম আরেকজনের পরিবারকে ধ্বংস করে, তারা যদি বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘরের সামনে বছর বছর যায়, আল্লাহর ঘরের সামনে গিয়ে সেজদায় পড়ে থাকে, আল্লাহর ঘরের কাবার পাশে হাজর আসওয়াদকে যদি চুম্বন দেয়, আল্লাহ বলবেন না, তোর এই চুম্বন আমার দরকার নাই। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে বাস্তবতা। আমার এক ভাই, আমি ব্যবসা করতে নামছিলাম, আমার এক ভাই আমার প্রায় 8.5 লাখ 9 লাখ টাকা মেরা দিছে। এখন আজকে দেখি ওই বান্দা হজ করতে গেছে, উমরা করতে গেছে। বলেন এই টাকার কোনো মূল্য আছে? এই উমরায় যাওয়ার কোনো মূল্য আছে? অনেকে আছে দেখবেন বছরে বছরে 10 জন হজে পাঠায়, টাকা আছে, টাকা উড়ায়, হজে পাঠায়, কিন্তু যে টাকাটা আনছে ওই টাকাটা 10 জনের চিবে চিবে আনছে, 10 জনের হক মেরে দিয়ে ওই টাকা আনছে। আল্লাহ বলবেন এই টাকার দরকার নাই, তুই কারো হজে পাঠানো দরকার নাই, তুই আসিস না আমার দরবারে, তোর চেহারা আমি দেখতে চাই না, তুই আগে যার টাকা মেরেছিস তার হক আদায় করে আয়। সবাই বুঝছেন কথা? আল্লাহ বলবেন তুই আগে যার হক মেরেছিস তার হক আদায় করে আয়। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম দাহিয়া কলবি, যিনি যিনি সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের এই লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মুফতি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী। আমরা মহাতারামকে মঞ্চে অবতরণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের কাছে যারা এখনো বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যদি মাহফিল শোনার ইচ্ছা এসে থাকে তাহলে মাহফিলে মঞ্চে প্যান্ডেলে আসি উপস্থিত হন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সবাই প্যান্ডেলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ। আমি শেষ করে ফেলবো, কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। যেহেতু মেহমান চলে আসছেন, মেহমানকে রেখে আমি আলোচনার বাড়াইতে চাই না। তো ঘটনাটা দাহিয়া কালবির কথা বলতেছিলাম, খেয়াল আছে আপনাদের? কথা শুনতেছেন আপনারা? তিনি নবীর একজন সাহাবী ছিলেন। তিনি আয়েশা নবীজির দরবারে সবসময় বসে থাকতেন, চেহারা মলিন কইলা। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমার চেহারা সবসময় মলিন থাকে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছিল। মেয়ে হওয়ার পরে এত সুন্দর মেয়ে, আমার স্ত্রী আর মেয়েটাকে আমাকে দেখায় নাই। জানে যে বাবা তো আরেকজনের মেয়েরও হত্যা করে, আর নিজের মেয়েরে পাইলে কি করবে, দূরে রেখা মেয়েটাকে বড় করতেছে মা। যখন বয়সে উপনীত হয়েছে, একদিন দাহিয়া কালবি দেখলো তার চেহারার সাথে ওই মেয়েটার চেহারা মিলে যায়। সুবহানাল্লাহ। চেহারা যখন মিলে যায়, তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? মেয়ের চেহারার সাথে আমার সাথে মিলে যায়। বলে, স্বামী, অনেকদিন ধরে আপনার কাছে বলবো বলবো বলি নাই, এই মেয়েটা আপনারই মেয়ে। সুবহানাল্লাহ। এই মেয়েটা আপনারই মেয়ে। তো বলে যে এতদিন লুকায় রাখছো কেন?
বলে এই মেয়েটাকে আমার এত পছন্দ হয়েছে, অনেক মেয়ে তো আমার আছে, কিন্তু এই মেয়েটা আমার কাছে এত পছন্দের হয়েছে, আপনার চেহারার সাথে মেয়েটার মিলে যায়, এই জন্য মায়া করে মেয়েটাকে রেখে দিয়েছি। মেয়েটার চেহারা সুন্দর বলে তার নাম দিয়েছি জামিলা। সুবহানাল্লাহ, জামিলা সুন্দরী, এই নাম দিয়া মেয়েটাকে লুকিয়ে রাখছে। এখন চিন্তা করলো দাহিয়া কালবি যে সবাই মেয়েকে হত্যা করে, নিজের ঘরে যদি মেয়ে থাকে সমাজে তো তার চেহারা থাকবে না। সে কি করলো, দাহিয়া কালবি একদিন তার মেয়েকে বলল যে চলো আমার সাথে, মা চলো ঘুরে আসো, আমার সাথে চলো আমরা ঘুরে আসি। মাকেও ডাক দিয়ে বললেন যে বিবি, মেয়েকে নিয়ে যাচ্ছি বাজার থেকে, একটু ঘুরে আনি। ডাক দিয়ে বললেন সুন্দর জামা পরাইয়া দাও, সুন্দর জামা পরাইয়া দাও, আমি তাকে বাজার থেকে ঘুরে আনবো। এইটা বলে দাহিয়া কালবি তিনি তার মেয়েকে নিয়ে গেলেন। মেয়েকে নিয়ে যাওয়ার পরে সুন্দর একটা জায়গায় মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। মেয়ে জিজ্ঞেস করে বাবা তুমি কি করো? বলে যে মা তুমি দেখো দেখো, সময় নাও, দেখো আমি কি করছি, আমি মাটি খুঁড়ছি। মেয়েটা যখন দেখলো বাবা মাটি খুঁড়ে আর বাবার চেহারার মধ্যে মাটি পড়ে, মেয়েটা বাবার দাড়ি থেকে মাটিগুলা সরাইয়া দেয়। আল্লাহু আকবার। বাবার চেহারা দাড়ি থেকে মাটিগুলা সরাইয়া দেয়। আবার যখন বাবা মাটি খুঁড়তে খুঁড়তে ঘর্মাক্ত হয়ে যায়, ঘাম দিয়ে ফেলে, তখন আবার বাবার শরীরটা মেয়েটা মায়া করে মুছে দেয়। মেয়েটা বলে কতদিন পরে আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবাকে আমি ডাকতে পেরেছি, বাবা বলে ডাকতে পেরেছি। এইটা বলে বলে মেয়ের বাবার ঘাম মুছে দেয়। আর বাবা এই দিক দিয়ে কবর খুঁড়ে, বাবা এই দিক দিয়ে মাটি খুঁড়ে। যখন অনেক দূর গর্ত করা হলো, গর্ত করার পরে ভাই একটু একটু কথা কমায় বলেন ভাই, একটু আমি শেষ করে ফেলবো। যখন গর্ত খোঁড়া শুরু হয়ে গেল, গর্ত খোঁড়ার পরে শেষ পর্যায়ে যখন গেল, দাহিয়া কালবি মেয়েকে ডাক দিল, বলল যে আসো আসো দেখে যাও আমি কি করছি, আমি দেখে যাও। মেয়েকে ডাক দিয়ে আনার পরে যখন মেয়েটা কাছে আসছে, সুন্দরী মেয়ে জামিলা, বাবা ডাক দিল আর মেয়ে খুশি হয়ে গিয়েছে। বাবা তুমি কি করো কি করো, তোমার চেহারা অনেক ঘাম দিয়ে ফেলেছে, তোমার শরীর অনেক ক্লান্তি চলে আসছে, বাবা তুমি কি করো আমাকে দেখাও। মেয়েটা যখন কাছে এসছে, বাবা মেয়েকে ধাক্কা দিয়ে ওই মাটির মধ্যে কবরের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই অবস্থা হওয়ার পরে মেয়ে বলে যে বাবা তুমি কি করছো, বাবা তুমি কি করছো? আমার মা আমাকে অনেকবার বলেছে যে তোর বাবা মানুষকে মারে, এইভাবে হত্যা করে, মেয়েদেরকে হত্যা করে। আমি কোনোদিন বিশ্বাস করি নাই, আমি কোনোদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজকে দেখছি আমার মায়ের কথার সাথে মিলে যায়। আমার মায়ের সত্যি বলেছে, কিন্তু মাকে বলেছি মা বাবা বলছে বাজারে নিবে, কিন্তু এই বাজার যে সেই বাজার আমি তো বুঝি নাই। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা তোমাকে আর কোনোদিন বাবা বইলে ডাকবো না, বাবা তোমার সাথে আর আমি কোনোদিন দেখা দিব না, বাবা তোমার সামনে আমি আসবো না, তুমি বাবা ছিল আমি সেটাই ভুলে যাব, প্রয়োজনে আমার মাকে বলবো আমাকে তাড়িয়ে দিতে, তবু বাবা আমাকে মাইরো না, আমাকে মাইরো না, আমাকে মাইরো না। কে শুনে কার কথা? দাহিয়া কালবি পাথর মাইরা মেয়ে জামিলার মুখের মধ্যে পাথর ছুঁড়ে দিয়েছে। কি পাষণ্ড বাবা, কি পাষণ্ড বাবা। মেয়ের মাথার মধ্যে যখন পাথর পড়েছে, রক্তের ফিনকি বেরিয়ে বাবার মুখ ভরে গিয়েছে, বাবার চেহারা মেয়ের রক্ত দিয়ে ভরে গিয়েছে। এখন কেউ ভাবতে পারবে না এরকম কেউ করতে পারবে? পারবে? দুনিয়ার সব কিছু একদিক, নিজের সন্তান আরেক দিক, ঠিক কিনা বলে? নিজের সব কিছু বিকিয়ে দিতে পারে, চোরে চুরি করে মেয়ের জন্য, ছেলের জন্য, বউয়ের জন্য, ঠিক কিনা বলেন? চোরে চুরি করে, চুরি আরেকজনের ঘরে শীত কাটে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য। আবার ডাকাতে ডাকাতি করে আরেকজনের গলায় ছুরি চালাইয়া দেয় শুধু ঘরকে সুখী রাখার জন্য, ঠিক কিনা বলেন? আবার যে সুদ খায় শুধু ওই জন্য পরিবারকে সুখে রাখার জন্য। যে ঘুষ খায় সে ঘুষখোর শুধু ওই জন্য পরিবারকে একটু সুখে রাখার জন্য। কিন্তু আল্লাহ বলেন তুই এটা খাইস না, এটা খাইস না, তোকে আমি নিষেধ করেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা
বলেন সেই দিন কোনো কাজ হবে না, কোনো সম্পদ কাজ হবে না, কোনো স্বামী স্ত্রী কোনো কাজ হবে না, সন্তান কাজ হবে না, কিছুই কাজ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন সবাই নাফসি নাফসি করে নিজেরটা নিয়ে দৌড়াবে, ঠিক কিনা? কোথায় স্বামী, কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোথায় পরিবার? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিন এমন অবস্থা হবে, সন্তান যেই মা গর্ভে মায়া করে মোহাব্বত করে সন্তানকে রাখে 10 মাস, মাকে কষ্ট কইরা মা কষ্ট কইরা সন্তানকে গর্ভে ধারণ করে। মা চিন্তা করে আমি যদি ডান দিকে শোয়ার সময় ডান দিকে মোড় নেই আমার সন্তানের কষ্ট হইতে পারে, আছে না নাই? বাম দিকে যদি মোড় নেই আমার সন্তান কষ্ট হয়ে পাইতে পারে। রান্না করার জন্য মা খুব নিরাপদভাবে রান্না করে, চলার সময় মা খুব নিরাপদভাবে চলাফেরা করে, হাঁটার সময় মা খুব নিরাপদভাবে হাঁটে। কেন? নিজের সন্তানকে সেফ করার জন্য, সন্তানকে নিরাপদে রাখার জন্য, সন্তানকে সেফ করার জন্য। কিন্তু আল্লাহ বলে বান্দা বান্দা তোর সন্তানকে এত মায়া করিস, কিন্তু এই মায়া কিছু হবে না যখন ডাক চলে আসবে। ডাক চলে আসার সাথে সাথে সন্তানকেও মা পেটের থেকে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আওয়াজের ভয়ে মা গর্ভপাত করে ফেলবে, এত ভয়ঙ্কর আওয়াজ হবে। সেই দিন কোনো কাজ নাই, কি সন্তান, কি মায়া, কি পরিবার, কি সম্পত্তি, কিছুই কাজ হবে না, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আসলে আজরাইলের কি পকেট আছে?